প্রকৃতি শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ গাছপালা, নীল আকাশ, পাখির কিচিরমিচির, নদীর কলকল ধ্বনি, পাহাড়ের সৌন্দর্য। প্রকৃতি শুধু আমাদের চোখের আরামই দেয় না, বরং আমাদের জীবনের প্রতিটি দিকের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। আমরা প্রতিদিন যে বাতাসে নিঃশ্বাস নেই, যে পানিতে তৃষ্ণা মেটাই, যে খাদ্য গ্রহণ করি, সব কিছুই প্রকৃতিরই দান। কিন্তু আমরা কি প্রকৃতিকে সেই ভালোবাসা ফিরিয়ে দিচ্ছি? দুঃখের বিষয়, আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। গাছ কেটে ফেলছি, নদী দূষিত করছি, প্রাণীদের আবাস ধ্বংস করে ফেলছি, যার ফলে দেখা দিচ্ছে জলবায়ু পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ। আমাদের উচিত এখনই সচেতন হওয়া। আমাদের উচিত গাছ লাগানো, পরিবেশ রক্ষা করা এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান গড়ে তোলা। প্রকৃতিকে ভালোবাসা মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দেয়া। প্রকৃতি আমাদের জীবনে শুধু উপকারই করে না, এটি আমাদের শিক্ষকও বটে। আপনি যদি ভালোভাবে একটু লক্ষ্য করেন, দেখবেন গাছ আমাদের ধৈর্য শেখায় নদীর পথ চলতে কখনো না থেমে যায়, আর আকাশ শেখায় উদারতা। প্রকৃতির এই নিঃস্বার্থ দান এবং শিক্ষা আমাদের জীবনকে সুন্দর করে তোলে। কিন্তু আমাদের কিছু অসচেতন কাজ প্রকৃতির উপর বিরূপ প্রভাব ফেলছে, যেমন অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার, বন উজাড়, শিল্প কারখানার দূষণ। এতে করে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এসবের ফল ভোগ করতে হচ্ছে আমাদেরকেই। প্রবল গরম, বন্যা, খরা, ঝড়ঝঞ্ঝা এগুলোই তার উদাহরণ। তাই এখনই সময় আমরা যেন প্রকৃতিকে শত্রু নয়, বন্ধু ভাবি। প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন করি, যেমন গাছ লাগাই, অন্তত বছরে একটু হলেও গাছ লাগাই, যেখানে সেখানে ময়লা না ফেলি, পানি বিদ্যুৎ অপচয় না করি, প্লাস্টিক ব্যবহার কমাই এবং পুনর্ব্যবহার করি, প্রাণীদের সুরক্ষা করি। প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব, কারণ আমরা প্রকৃতিরই অংশ। প্রকৃতি আমাদের মায়ের মতো, আমাদের লালন পালন করে। সেই মায়ের প্রতি অবহেলা করলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হই আমরা নিজেরাই। তাই আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, প্রকৃতিকে ভালোবাসবো, তাকে রক্ষা করব এবং অন্যদেরও সচেতন করব। সবাই আমরা আমাদের জায়গা থেকে প্রকৃতিকে রক্ষা করব, প্রকৃতি যাতে আমাদেরকে উপকার করতে পারে।